হাই, কেমন আছেন সবাই? তো আজকে বানিয়েছিলাম ধনেপাতার চপ। তো ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো এই ধনেপাতার চপটা কিন্তু শীতকালে সবাই অনেক পছন্দ করে। আজকে আমি একটু নতুনভাবে তৈরি করেছি এটি। তো এটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা। এই যে আমি এভাবে একটু কেটে নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে এভাবে একটু কেটে রেখেছিলাম। এখন আমি হাতের সাহায্যে এই ধনেপাতাগুলোকে একটু এরকম চটকে নেব, যাতে ধনেপাতা থেকে কিছুটা পরিমাণ জল ছেড়ে দেয়। তো এই যে আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আপনার পরিমাণ মতো নিয়ে দিবেন। এরপর দিয়েছি ভাজা জিরা গুঁড়া, এরপর দিয়েছি কিছুটা লবণ, কিছুটা মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, হলুদ। আর এখানে আমি চিনি ইউজ করছি অল্প একটুখানি, এটা টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে এর জন্য। তো এরপর আর এখানে কিন্তু কোনো জল ইউজ করতে হবে না, যতটুকু মানে এরকম বাইন্ডিং আসা পর্যন্ত যতটুকু পরিমাণ বেসন দরকার ততটুকুই আপনারা দিয়ে দিবেন। তো এরপর আমি হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে মানে একটা চপের শেপ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম, সয়াবিন তেলটা ইউজ করছি। এরপর আমি এর মধ্যে চপগুলো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমার চপ একদমই রেডি। এভাবে একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খেতে অনেক মজা লাগবে। তো এই যে ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে দেখেই মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে, এবং বাইরেটা ক্রিস্পি এবং ভিতরটা জুসি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা।